দর্শক, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা অবশ্যই যারা আমার এই আজকের এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আমাদের প্রবাসীর আওয়াজ চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা জানেন বিশ্বের যতগুলো গণমাধ্যম আছে, বিশেষ করে বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইন্ডিয়ান সমস্ত গণমাধ্যমে আপনারা দেখছেন কিভাবে মিথ্যা প্রচার করতেছে, কিভাবে বলতেছে নাচ্চা বিভিন্ন রকমের ড্যান্স দিয়া, বিভিন্ন রকমের অভিনয় কইরা তারা এইভাবে গণমাধ্যমগুলা সংবাদগুলা প্রচার করতেছে। একদম মিথ্যা, 100% মিথ্যা সংবাদগুলা তারা প্রচার করতেছে। তো আপনারা জানেন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ভিডিও, এটা টিকটক আকারে ভিডিওটা আপনার তাও এটা ইয়ের মধ্যে আসছে, অনলাইনের মধ্যে আছে, ইউটিউবে ফেসবুকের মধ্যে চলে আসছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। তো যাই হোক, সেই ব্যাপারে কিছু কথা আপনাদের বলবো। তার আগে আমি বলি, ভারতের রিপাবলিক চ্যানেলের আপনারা জানেন যে তার নাম হচ্ছে ময়ূক ঘোষ। তিনি কিভাবে নাচে আইসা বলতেছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ চলে যাবে। কোথায় যাব বেটা, বাংলাদেশটা কোথায় যাইব? মানুষ কত নিচে নামতে পারে আপনারা দেখছেন? আপনারা চিন্তা ভাবনা করছেন একবার যে মানুষ কত বড় নিচে নামতে পারে? বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ বেটা হাওয়ায় যাইব? বাংলাদেশ কই যাইব? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, 30 লক্ষ শহীদের বিনিময়ে, এক সাগরের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এটা দুইবার স্বাধীন হয়েছে, একবার 71-এ স্বাধীন হয়েছে, 2024-এ স্বাধীন করছে। তোমরা দেখো নাই? সারা পৃথিবী দেখছে, সারা বিশ্ব রোল মডেল হয়ে থাকবে বাংলাদেশের ছাত্র জনতা কিভাবে একটা স্বৈরশাসককে ক্ষমতা থেকে নামাইতে পারে। এটা পৃথিবীর সব দেশে, বাংলাদেশ থেকে সারা পৃথিবীর সব দেশ শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে বাংলাদেশ থেকে। তোমরা বাংলাদেশকে হুমকি দামকি দাও। ইন্ডিয়া এত বড় একটা দেশ, বিশাল বড় একটা দেশ ইন্ডিয়া তোমরা একবারে বাংলাদেশকে খাইয়া ফেলবা। তোমরা একবারে তোমাদের পেটের ভিতরে বাংলাদেশ আছে এই জন্য খাইয়া ফেলবা? নো, এটা কখনোই সম্ভব না। পৃথিবীর মধ্যে ছোট দেশ আছে, বড় দেশ আছে, এই জন্য বড় দেশ, শক্তিশালী দেশগুলা, ছোট দেশগুলা তোমরা খেয়ে ফেলবা। এটা ইসরায়েল মনে করবা না, এটা ফিলিস্তিন মনে করবা না, এটা কখনোই মনে করবা না। এটা হচ্ছে বাংলাদেশ। তোমরা বাংলাদেশের দিকে চোখ তাকাইবা। দেখছো আমাদের বড় ভাই পাকিস্তান কি বলছে? বাংলাদেশের দিকে চোখ তাকানোর ক্ষমতা তোমাদের নাই। চোখ তাকাইবা, ওই চোখ তোমাদের খুলে দেওয়া হবে। তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে হুজুর করবে। হয়তো শেখ হাসিনা হুজুর করছে, শেখ হাসিনা তোমাদেরকে সব দিয়ে ফেলছে বিভিন্নভাবে, বিভিন্ন রকম কথাবার্তা। ওই সময়কার সাবেক যে এমপি মন্ত্রীরা যে ধরনের কথা বলছে, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতকে যা দিয়েছি কখনো ভুলার মতো না, ভারত জীবনও ভুলবে না। এটা তো সত্য কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে আগে ছিল, কিন্তু এখন আর নাই। ভারতকে যা দিয়েছে জীবনও ভুলবে না, এই জন্যই তো বলতে পারে না। এই জন্যই তো ভারতে ওই আগের যে নিচে খাইছে ওইগুলো এখনও তাদেরকে, ওই যে একটা কথা আছে না, আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, আগের দিন নাই গোনা তিন, খাবলায় মিঠাই খাইতি। এখন আর সেই দিন নাই। ওই বাংলাদেশ থেকে লুইটা ভাইটা নিয়ে খাইবা, সেই দিনটা আর এখন নাই। এখন মানুষ সচেতন হয়ে গেছে। এখন আমাদের দামাল ছেলেরা, শিক্ষিত ছেলেরা, তারা লেখাপড়া করছে। এই যুগের তারা ইয়াং জেনারেশন, তারা সব কিছু বুঝে গেছে। তোমরা যে বাংলাদেশ থেকে শুধু নিবা, বাংলাদেশ থেকে কিছু দিবা না, এটা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা সবাই বুঝে গেছে। তোমরা আর ওই যুগে বুঝার আর বাকি নাই। তো যাই হোক, সব মিলিয়ে একটা কথাই ভারতকে বলবো, এখনও সময় আছে। তোমরা ভালোই যাও। রিপাবলিক বাংলা সহ লিয়ে ভারতের কিছু চ্যানেল আছে, তোমরা সঠিক পথে সঠিক খবরটা দাও, যেটা সত্য খবর এটা দাও। আর মিথ্যা প্রচার আর গুজব প্রচার তোমরা করো না। আর ওই স্বপ্ন তোমরা বাদ দেওয়া দাও, ওইটা স্বপ্নই তোমাদের থাইকা দেব। তোমরা তোমরা বাংলাদেশকে দখল করবা। ভারত অনেক বড়, এটা তোমাদের হিংসা, তোমাদের গর্ব। তোমরা অনেক বড়, এত তোমাদের এই আছে, যুদ্ধ বিমান আছে, এই আছে সেই আছে, এগুলা তোমাদের কোনো কাজে আসবে না। কারণ বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে, তোমরা কি একবার হিসাব করছো যে তোমরা বাংলাদেশ দখল করবা? দখল করার পরে তোমাদের কি অবস্থা জানো তোমরা? তোমাদের চতুর্দিক দিয়ে মানুষ এইভাবে দেওয়া রয়েছে। এদিক দিয়ে পাকিস্তান আছে, এদিক দিয়ে চায়না আছে, নেপাল, ভুটান, কারোর সাথেই তোমাদের ভালো একটা সম্পর্ক নাই। সবার সাথেই তোমরা নেতাগিরি করছো, সবার সাথেই তোমরা এই ধরনের বৈরী আচরণ করছো। সুতরাং সবাই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবে। তোমরা বাংলাদেশের সাথে লাগবা, তোমাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের ক্ষতিগ্রস্ত তোমরা, যেহেতু বাংলাদেশ একটা ছোট দেশ। তোমরা বাংলাদেশকে যুদ্ধ করে হয়তো দেখা গেছে দখল করবা। দখল তো করতে পারবা না, মানুষকে ক্ষয়ক্ষতি করতে পারবা, মানুষের সম্পদ নষ্ট করা, বাংলাদেশের সম্পদ তোমরা নষ্ট করতে পারবা। দখল তো করতে পারবা না, কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না। ভারত কত বিখণ্ড হয়ে যাবে ভারত, এটা তোমরা একবার ভেবে দেখছো? তো যাই হোক, এই কথাগুলো কেন বললাম যে শেখ হাসিনা মারা গেছে, এই যে গুজব, যে
আমাদের যে ইয়ের মধ্যে মানে সংবাদ মাধ্যমে যে খবরগুলো আসতেছে, বিভিন্ন রকমের খবর, গুজব খবর, এগুলা আপনারা যাচাই বাছাই করবেন। সঠিক খবর কখনোই এগুলো আসে না। তো শেখ হাসিনা মারা গেছে, শেখ হাসিনা এই যে একটা গুজব খবর এটা আসছে, আসলেই কিন্তু উনি মারা যান, উনি এখনো সুস্থ আছেন এবং উনি এখনো ভারতেই আছেন। তার বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যক্রম, তার নেতা কর্মীদেরকে নিয়ে তিনি ভারতে ভালোই আছেন। তো এই এই সে অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।